চাচ্ছ তুমি? পিসিমণি ডেকে পাঠিয়েছে। পিসিমণির সাথে কথা বলার আগে আমার কথাটা শুনে যাও। বল। ময়না যদি সত্যি সত্যি ড্রিঙ্ক করে থাকে আর যদি কেউ ওকে চক্রান্ত করে মদ না খাইয়ে থাকে তাহলে ময়নার এই বাড়িতে কোনো স্থান হবে না। তুমি কি পাগল হয়ে গেছো শুভঙ্কর? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? ময়না তোমার স্ত্রী আর তার এ বাড়িতে স্থান হবে না। এটা কি খোলাম খুঁজি নাকি শুভঙ্কর? যখন ইচ্ছে হবে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসবে আর যেদিন ইচ্ছে হবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ, ধরে নাও ঠিক তাই। ও সারা জগতের সামনে আমাকে অপদস্থ করেছে, ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে অপমান করেছে। সবার সামনে আমার প্রেস্টিজ চলে গেছে ওর জন্য। প্রথমত আমার ভুল হয়েছে ওকে এই পার্টিতে নিয়ে যাওয়ার। জানতাম না যে এরকম নেশা ভাঙ করে। শুভঙ্কর ও নেশা ভাঙ করে না, ও ওরকম মেয়ে নয়। আমি ওকে চিনি, বিশ্বাস করো। ও ইচ্ছে করে এটা করেনি। আমি সবটা প্রমাণ করে দেবো শুভঙ্কর। দয়া করো প্লিজ, দয়া করে তোমরা সবাই আমাকে একটু সময় দাও। বেশ, 72 ঘন্টার সময় দিচ্ছি। তার মধ্যে যদি প্রমাণ না করতে পারো তাহলে ময়নাকে নিজের বাড়িতে ফিরে যেতে হবে। মদমাতাল অসভ্য মেয়েদের এই বাড়িতে জায়গা নেই। এটা একটা ভদ্রলোকের বাড়ি। এটা আপনার হাসপাতাল নয় ডাক্তারবাবু, আর ময়না আপনার পেশেন্ট নয় যে আপনি 72 ঘন্টা সময় দিয়ে চলে গেলেন। আমি জানি ময়না নির্দোষ, আমি সেটা প্রমাণ করে দেব। কিন্তু কেউ না কেউ এই খেলাটা খেলছে। লাভটা কি? লাভ লোকসান তো পরে হবে। আমি জানি কেউ না কেউ এই খেলাটা খেলছে শুভঙ্কর, এবং সেটা আমি প্রমাণ করেই দেব। আর যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমি আর এই বাড়িতে আসবো না। ময়না ছাড়া এই বাড়িতে আমি ভাবতেই পারি না শুভঙ্কর। ময়না এ বাড়ির বউ, বড় বউ। ময়না ছাড়া এই বাড়িটা কেমন যেন একটা ভুতুড়ে বাড়ির মতো লাগে আমার। মনে হয় যেন অলক্ষীর বাসা। এই বাড়িতে আর কেউ থাকুক বা না থাকুক, ময়না না থাকলে আমি অন্তত আর আসবো না। এতে তোমার কি ইন্টারেস্ট নূপুর? শুভঙ্কর, হ্যাঁ, আমার একটাই ইন্টারেস্ট। আমার একটাই ইন্টারেস্ট যে আমি আজও তোমাকে কি? আমি আজও তোমাকে বড্ড ভালোবাসি শুভঙ্কর। ভরা শাওন ছিল ছিল যে ভাদর, বালিশের কোণে জমে থাকা আদর। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?